তওবা করেন না। আল্লাহর নবী বলে তওবা কইরা মরতে পারলে কবর জান্নাত, আর তওবা ছাড়া মরলে কবর জাহান্নাম। আল্লাহর নবী বলে যদি কোনো মানুষ তওবা কইরা ওই কবর পর্যন্ত যাইতে পারে, আমার আল্লাহ কবরে একজন ফেরেশতা পাঠায় দিবে। প্রশ্ন আসবে তিনটা। এক নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রবকে। আমি আপনি যদি তওবা কইরা গুনাহটা মাফ করাইয়া যাইতে পারি, অটোমেটিক জবাব দিব আমার রব আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করবে তোমার ধর্ম কি? আমি আপনি জবাব দিব আমার ধর্ম ইসলাম। তৃতীয় প্রশ্ন করবে নবীকে, আমি আপনি বলবো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলে তিনটা প্রশ্নের জবাব যখন দেয়া দিব, একটা সেকেন্ডেও দেরি হবে না, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আমার আপনার কবর জান্নাত বানায় দিবে। হালুয়াঘাটের বাইরা পক্ষান্তরে যদি গুনাহ লয়ে কবর ঢুকি, আল্লাহর নবী বলে তিনটা প্রশ্ন করবে। এক নাম্বার প্রশ্ন আসবে, মার রব্বুকা, তোমার রব কে? আমি মাওলানা যদি গুনাহ লয়ে কবরে যায়, আমি মাওলানাও জবাব দিব লা আদরি, আমি জানি না। দ্বিতীয় প্রশ্ন করবে তোমার ধর্ম কি? আমি আপনি জবাব দিব লা আদরি, আমি জানি না। তৃতীয় প্রশ্ন করবে নবীকে, আমি আপনি বলবো জানি না। আল্লাহর নবী বলে তিনটা প্রশ্নের জবাব যখন দিতে না পারবো, একটা সেকেন্ডেও দেরি হবে না, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আমার আপনার কবর জাহান্নাম বানায় দিবে। এ বন্ধু, কেমন জাহান্নাম বানাবে জানোনি? আল্লাহর নবী বলে কবরের দুই পাশের মাটি খুলে এমন জোরে একটা চাপ দিবে, এক বাজরের হাড্ডিটা ভাইগা চূর্ণ বিচূর্ণ হইয়া আরেক বাজরে ঢুইকা যাবে। এ বন্ধু, কোন কবরের কথা বলছি? 100 বছর পরের কবরের কথা বলছি না। এখন যদি মইরা যায় 10টার আগে যে কবরটা হাজির হবে, সকাল 10টার আগে যে কবরে আমাকে আপনাকে রাখা হবে, ওই কবরের কথাগুলি বলছি। আল্লাহর নবী বলে তিনটা প্রশ্নের জবাব যখন দিতে না পারবো, আমার আল্লাহ আমার আপনার কবরে সাপগুলি ঢুকায় দিবে। আল্লাহর নবী বলে সাপগুলি পেঁচাইয়া কামড়াইতে কামড়াইতে মাটির নিচে ডাবাবে, আবার কামড়ায়া কামড়ায়া উপরে উঠাবে। এ বন্ধু, যুবক ভাইরা, আমার মারা, আমি আপনি দুনিয়াতে রাস্তায় সাপ দেখলে রাস্তা ছাইরা দে। এ বন্ধু, ঘরের ভিতরে সাপ দেখলে ঘর ছাইরা দে। এ যুবক ভাইরা, বৃদ্ধরা, ঠান্ডা মাথায় চিন্তা করো, পায়ের সামনে হাত দুইটা বাড়ায় বলি, দুনিয়াতে বিপদে পড়লে কত মানুষ তোমার পাশে দাঁড়া। এ বন্ধু, সাপে কাপড় দিলে ডাক্তার পাওয়া যায়। এ বন্ধু, চিন্তা করে দেখো না, ওই কবরে যখন সাপ গুলি আবারে তোমারে ধইরা ফালাবে, ওই কবরে কোথায় পালাবা? কে তোমার কবরে সাহায্য করবে? এ বন্ধু, কবরে বাবা নেই, ওই কবরে মা নাই, কেউ নাই। এ বন্ধু, কবরের ভিতরে শুধু আমার কবরে আমি একা, আপনার কবরে আপনি একা। আল্লাহর নবী বলে বিচ্ছুগুলি কবরে ঢুকা দিবে। বিচ্ছুগুলি আমার আপনার নাক দিয়া কান দিয়া ঢুইকা ঢুইকা আমার আপনার কলিজা গুলি কামড়ায়া কামড়ায়া খাবে। প্লিজ বাজান, দেখেন না গুনার দিকে তাকাইয়া এক পুরো চোখের পানি ফলাইতে পারেন কিনা? আল্লাহর নবী বলে কেউ যদি গুনার দিকে তাকাইয়া অনুশোচনা হইয়া এক ফোঁটা চোখের পানি ফলাইতে পারে, চোখের পানি পড়তে দেরি, আমার আল্লাহ ওই বান্দা বান্দির গুনাহ মাফ করতে দেরি করে না।
এ বন্ধু কবর বড় ভয়ঙ্কর জায়গা, হাসরের ময়দান আরো ভয়ঙ্কর জায়গা, এ বন্ধু জাহান্নাম আরো ভয়ঙ্কর জায়গা। এজন্য আজকের মাহফিলে খালেদ দিলে খাঁটি দিলে চোখের পানি ফালায়া তওবা করব, আর কোনদিন গুনাহ করব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন দুইটা হাত উঁচা কইরা আমার আল্লাহরে দেখাইয়া চোখের পানি ফালাইয়া একটু জবান খুইলা মায়া কইরা ডাক দেন তো দেখি আল্লাহ। এ বন্ধু হাত কইরা ভালো কইরা উঠায়া মায়া কইরা ডাক দেও না আল্লাহ। এ বন্ধু শিশু বাচ্চা যখন আব্বারে আব্বা কইয়া ডাক দেয়, বাবার দিলে কিন্তু বড়ই মায়া লাগে। আবার যখন বাচ্চাটা আরেকটা ডাক দেয় আরো মায়া লাগে। আবার যখন ডাক দেয় বাপ মা কিন্তু সহ্য করতে পারে না, সন্তানটাকে জড়াইয়া ধইরা ধইরা চুমা খায়। এ বন্ধু দুনিয়ার কোন গুনাহগার যখন গুনার দিকে দেখাইয়া আমার আল্লাহ রে আল্লাহ কইয়া ডাক দেয়, আমার আল্লাহ কিন্তু সহ্য করতে পারে না, আল্লাহর দিলেও বড় মায়া লাগে। আবার যখন ডাক দেয় আরো মায়া লাগে। আবার যখন ডাক দিয়ে আমার আল্লাহ রহমতের চাদর দিয়া ঢাইকা ঢাইকা বান্দা বান্দির জিন্দেগির গুনাহগুলি মাফ কইরা দেয়। এ বন্ধু দুইটা হাত বাড়াইয়া গুনার দিকে দেখাইয়া আমার আল্লাহ কি একটা মায়া কইরা ডাক দেও না আল্লাহ। এ চোখের পানি ফালায় জবানটা কইলা ডাক দেও না রে আল্লাহ। আর জবান কইলা ডাক দেন না আল্লাহ। আল্লাহ দেখেন না আপনার গোলামগুলি কেমন কইরা আপনারে ঢাকে। আল্লাহ গো প্রত্যেকের কান্না তওবাকে কবুল করো, চিল্লায়া বলেন আমিন। আল্লাহ প্রত্যেককে তুমি জান্নাতে হিসাবে কবুল করো, বলেন আমিন। এ বন্ধু আল্লাহ বানায় যুবকটা পাহাড় রোজায় একদিন দুই দিন না একাধারে 40 দিন চোখের পানি ফেলায় কাঁদছে। কান্দার পর আমার আল্লাহ জিব্রাইলকে পাঠায় দিছে, নবীজির কাছে যাবি, যায় জানাবি আল্লাহ এই যুবকের জিন্দেগির গুনাহ মাফ কইরা দিছে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। যুবকটা একদিন দুই দিন না একাধারে 40 দিন খাবারও খায় নাই, পানিও খায় নাই। পাহাড়ের উঁচাই, বাড়ি ঘর সমাজ, সুখ শান্তি আরাম বিবি বাচ্চা সব চাইরা পাহাড়ের উঁচায় 40 দিন। কয়দিন? আর আমি আপনি আকাম কুকাম করার পরে গুনাহ করার পরে 40 দিন কি লিয়া 40 সেকেন্ডও মনে হয় না যে আমি এটা গুনাহ করছি, আমাদের অনুশোচনায় হয় না। তো এই যুবকটা 40 দিন কাদার পরে আল্লাহ যুবকটারে মাফ করছে। তো আমরা যেই জামানায় আছি আমাদের চতুর্দিকে গুনাহ। আপনি গুনাহ করতে চাইবেন না, দেখবেন গুনাহ এসে হাজির। কথা ঠিক কিনা? আপনি চা খাইতে বসছেন, দেখবেন টিভি চলতেছে, নাটক সিনেমা গান আছে না নাই? আপনি খবর শুনতেছেন, দেখবেন নাইচা পড়ছে। আপনি বেপর্দা করতে চান না, দেখবেন বেপর্দা বলে আপনার সামনে হাজির। সামাজিকতার খাতিরেও তার সঙ্গে কথা বলতে হয়। কথা ঠিক কিনা? আপনি মিথ্যা বলতে চান না, কই যায় আচ্ছা আচ্ছা দাঁড়ান থাক, শেষ সময় তো শেষ, এখন যেমন যাক। তো মুহতারাম হাজরিন, আমাদের গুনাহগুলি এখন করা লাগে না, সামনে হাজির হয়ে যায়। এই জন্য তো আল্লাহ রসুল বলছে শেষ জামানায় মানুষ ইমান নিয়ে ঘর থেকে বাহির হবে, ইমান ছাড়া মানুষ ঘরে ঢুকবো। সেই জামানায় আমরা উপনীত হয়ে গেছি। এই জন্য চতুর্দিকে গুনাহ, ডানে বামে সামনে পিছনে। আমাদের অর্থগুলির অবস্থা দেখেন, ম্যাক্সিমাম মানুষ এখন সুদের সঙ্গে জড়িত। এরা সুদ কয় না তো কয় সমিতিতে টাকা উঠাইছে। হ্যাঁ, সমিতি আছে না? সমিতি আছে না? এদিকে আছে না? হ্যাঁ, এই সমিতির টাকা কি হালাল না হারাম? কথা কয় না, হালাল না হারাম? সমিতি আমাদের দেশে কম না বেশি? বেশি। এই সমিতি কিন্তু আপনার যায় আনুর লাগে না, দেখবেন বাড়ি বাড়ি ঘুরে টেহা দেওয়ার লাগিয়া। কথা ঠিক? মানে ওই যে আপনি গুনাহ করবেন না, এরপরেও দেখবেন সামনে হাজির। এই জন্য এই জামানায় যতটুকু সম্ভব
নিজেকে হেফাজত করে রাখা, আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ তুমি আমার ইমানকে হেফাজত করো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক পথে চলবার তৌফিক দান করো। এই জামানায় কথাগুলি আল্লাহকে বলতে হবে, নাইলে আপনার দ্বারা গুনাহ থেকে আর বেশি বেশি বাজার ছাড়তে হবে, মসজিদ ধরতে হবে, নেতা ছাড়তে হবে, আলেম ধরতে হবে। এখন তো নেতার পিছনে যে সময় দেই, আমাদের আলেমদের পিছনে ওই সময় দেওয়ার সময় নাই, বুঝেন নাই? এজন্য বাজার ছাড়বেন, মসজিদ ধরবেন, নেতা ছাড়বেন, আলেম ধরবেন, জান্নাত সহজ হয়ে যাবে। কারণ নেতা হচ্ছে দুনিয়ার নেতার প্রতিনিধি, আলেম হচ্ছে আল্লাহর প্রতিনিধি। আলেম কার প্রতিনিধি? আল্লাহর প্রতিনিধি। বাজার হচ্ছে নিকৃষ্ট জায়গা, মসজিদ হচ্ছে সবচাইতে উৎকৃষ্ট বা দামি জায়গা। মসজিদ আল্লাহর ঘর, তা আমাদের মসজিদে সময় দেওয়ার সময়টা কম। দেখবেন বাজারে সময় দেওয়ার সময়ের অভাব নাই। চাষটলগুলো সন্ধ্যা হইলে দেখবেন ভরপুর, মনে হয় যেন সিনেমা হল শুরু হয়ে গেছে। দ্বিতীয় সংসদ ভবন খালি ফারহানা ওবায়দুল কাদের রায়না বয় দুই জায়গায়, এমন পরিমাণ। আর বৃদ্ধ যুবক মিলা নাটক, ছবি, গান দেখতেছে, কোনো ভিতর অনুশোচনায় হয় না যে আমার এটা গুনাহ হচ্ছে। এজন্য চতুর্দিকে গুনাহ থেকে বাঁচবার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সিরাতাল মুস্তাকিম, সঠিক পথ, জান্নাতের পথ দেখায় দাও, চলবার তৌফিক দাও। আল্লাহর কাছে তৌফিক চাইতে হবে, কারণ এই জামানাটা গুনার জামানা। আল্লাহ আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করুক, বলেন আমিন। আমরা বাজারের সময় কথা কয় না, বাজারের সময়, মসজিদের সময়, বাজারের সময়, মসজিদের সময়, নেতারের সময়, আলেমদেরকে সময় বেশি দিব। আলেমদের সাথে সম্পর্ক করবেন, আল্লাহকে সহজে চিনবেন। নেতার সাথে সম্পর্ক, যত বড় নেতা ধরবেন একের প্রধানমন্ত্রীর চিনবেন, বুঝেন নাই? আর যত বড় আলেম ধরবেন আপনি তত সহজে আল্লাহর কাছে যাইতে পারবেন। এজন্য আমাদের আল্লাহ দরকার না নেতা দরকার? বাজার দরকার না মসজিদ দরকার? কিয়ামত যখন হয়ে যাবে সব ধ্বংস হবে, কিন্তু মসজিদ, কথা কই না, মসজিদ থাকবে। তো এই মসজিদ দরকার আছে না নাই? আছে। সিরিয়ায় যে অবস্থা হয়েছে, হ্যাঁ দেখছেন না আপনারা? কিছুদিন আগে ভূমিকম্প, এখনো হইতেছে ভূমিকম্প। তো এই গজব যদি আমাদের এখানে আসে কোথায় যাবেন? এজন্য সব সময় তওবা করব, আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। তওবার পদ্ধতি তিনটা। কয়টা? এক নাম্বার পদ্ধতি, এটা বলেই শেষ করছি, যখন আমার আপনার গুনাহটা হয়ে যাবে, গুনাহ হওয়ার সাথে সাথে জবানে অনুনয় বিনয় করে চোখের পানি ফেলে বলতে হবে, আল্লাহ আমার এই গুনাহটা হয়ে গেছে, তুমি আমারে মাফ করে দাও। আরো সহজে বোঝাই দিই, সন্তান বাবার সঙ্গে ভুল করছে বা কোনো মুরব্বীর কাছে ভুল করছে, সন্তান যদি পিছন দিয়া ডাক দেয়া কয়, চাচা আমার মাফ করে দিয়েন, চাচা মাফ করবো না একটা ঠাড়ায় দিব। আর যদি সামনে যায় কয়, চাচা আমার তো ভুল হয়ে গেছে, আপনি মাফ করে দেন, মাফ করবে কিনা? মাফ কিন্তু দুটোটাই চাওয়া, কিন্তু সিস্টেম আছে। তাই আপনার যদি কোন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আপনার তওবা হবে না, কিন্তু অনুনয় বিনয় করে এই পদ্ধতি যে আল্লাহ আমার গুনাহ হয়ে গেছে, তুমি আমার মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে, এই পদ্ধতি যদি তওবা করেন তওবাটা অটল থাকবে। এক নাম্বার পদ্ধতি। দ্বিতীয় নাম্বার পদ্ধতি, যেই গুনাহটা হবে এই গুনাহর প্রতি দিল থেকে একটা ঘৃণা সৃষ্টি করতে হবে। কোত্থেকে? যেই বস্তুর প্রতি আমাদের ঘৃণা থাকে, আমরা কি সেই বস্তু কখনো ধরি? সেই জিনিস সংগ্রহ করি? কেন করি না? এটার প্রতি আমার ঘৃণা আছে। তৃতীয় নাম্বার, যেই গুনাহ হবে অঙ্গীকার করতে হবে যে আর কোনোদিন এই গুনাহ আমি করব না। এই তিনটা সমন্বয় যখন আপনার তওবা হবে, এক নাম্বার জবানে বলবেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমার গুনাহ হয়ে গেছে, তুমি আমারে মাফ করে দাও, অনুনয় বিনয় করে চোখের পানি ফেলে। দ্বিতীয় নাম্বার, যখন গুনাহটার প্রতি আপনার ঘৃণার সৃষ্টি হবে। তৃতীয় নাম্বার, যখন আপনি অঙ্গীকার করবেন আর কোনোদিন এই গুনাহ করব না। তিনটা পদ্ধতি সামনে নিয়ে যখন আপনি তওবা করবেন, তওবাটা অটল থাকবে। আশা করা যায় আল্লাহ আপনার তওবা কবুল করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে খালেস দিলে, খাঁটি দিলে, তওবা করে কবরের বাসিন্দা হওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে মা বাবার খেদমত করে, তাদেরকে সন্তুষ্ট করে, আল্লাহর হুকুম মানলেও না,
আল্লাহর গোলামি করে সঠিকভাবে যেন কবর পর্যন্ত যেতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুক, বলেন আমিন। অল্প সময় একটা বিষয়ের উপরে কোরআন হাদিসের ভিতর থেকেই গুরুত্বপূর্ণ কিছু কথা বলছি, বুঝতে পারছেন তো ইনশাল্লাহ? আল্লাহ তাআলা যদি আবার কোনোদিন সুযোগ দেয়, তৌফিক দেয়, আমাকে একটু আগে বাগে বসাবেন, আমি মন খুলে কথা বলবো। আল্লাহ আমাদের সবাইকে বুঝবার আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। দোয়ার আগে না একটু দোয়ার আগে দোয়া হয়ে আপনি দোয়া করবেন। আজান পারে না, আমি কি মুয়াজ্জিন নি? সিস্টেমই নাই। মাহফিল করছেন, বক্তার সামনে হ্যাম্বিল দিয়ে রাখবেন, বক্তা দেখা তো কইব অতিথি অমুক, সভাপতি অমুক, এটাও নাই। কইটা একটা আছেন না, আপনার দেশের বাড়ি কই? নেই বাড়ি কই? এর লিগে তো লোক সুবিধা নাম নেই। এইটা আমার হাতে দিব না, কথা গান কই যায়। এই কারণ এটা কি পাইছেন নাকি মে বাজার কই চুরি করছে, ধর ধর, সবাই কথা কইলে হবো না। তো আপনাদের গাঙ্গিনার পার জান্নাতুল মাওয়াহ জামে মসজিদ এর উদ্যোগে মাহফিল, যুব সমাজ আছে এটার লোকে, এরপরে এমন বিশৃঙ্খলা কেন মাহফিলের? যুবকরা তো সচেতন। মসজিদের আলহামদুলিল্লাহ অনেক যথেষ্ট বড় মসজিদ, কিন্তু মুসল্লি জানি কেমন আছে আল্লাহ জানে। ফজরের টাইমে মনে ইমাম সাহেব থাকে নাকি? আপনারা থাকেন এক কাতার মাত্র। ফজরের টাইমে জিলাপি রাখবেন, দেখবেন মুসল্লি বেড়ে যাইব। সেদিকে যাও তুমি, তুমি যে মাহফিলে নয় নয় ঝামেলা, আবার কয় আজান। আচ্ছা শোনেন, দেখবেন জুমার দিনে মসজিদে মুসল্লি সালাম ফেরে দেয় শব্দ, কথা ঠিক? দেখবেন যেদিন জিলাপি থাকে এদিন দেখবেন সুন্নতের মাত্রা বেড়ে গেছে, মসজিদে বার হয় না মুসল্লি। এই জন্য ফজরের টাইমে খাওয়ানোর ব্যবস্থা রাখবেন মসজিদে, সিস্টেম করে তো রাখতেই আসে। আলহামদুলিল্লাহ ফজরের নামাজ পড়বেন ইনশাআল্লাহ। তো আপনাদের মসজিদ রমজান এসে গেছে, রমজান একদম কাছাকাছি, 7 বা 8 তারিখ মনে হয় শবে বরাত। তাহলে রমজান তো সামনের মাসে রমজান। রমজানের আগে মসজিদে পুরা বছর আমরা যেমন ইবাদত করি, কিন্তু রমজান মাসে যে নামাজ না পড়ে এই লোকটাও কিছুদিন রমজানে নামাজ পড়ে, ঠিক না? তো রমজান মাস সারা বছরের ভিতরে 12 মাসের ভিতরে রমজান সপ্তাহে ফজিলতপূর্ণ গ্রহণযোগ্য মাস। কারণ রমজানে 3টা জিনিস, রহমত, মাগফিরাত, নাজাত, 3টা সমন্বয় রমজান। আসলে আমি বয়ান করতে চাই কিন্তু আসলে সময় দেয় না ওনারা। তো রমজান অনেক গুরুত্বপূর্ণ একটা মাস। এই মাস সামনে আসতেছে, মসজিদরা এখনো ডালাই হয় নাই। হয়েছে ডালাই হয়েছে, টাইলস হয় নাই। ও ডালাই হয়েছে, কিন্তু ডালাই তো হয়েছে, কিন্তু আমাদের ইচ্ছা হইলো টাইলস করা নাকি? আচ্ছা, তো মসজিদের অনেক কাজ এখনো বাকি। টাইলস না হইলেও কার্পেট বিছায় মোটামুটি নামাজ পড়া যাবো, কিন্তু ওই যে কেমনে জানি কয় বন্ধু কি ঘর বানাইলা, দরজা জানানা কিছুই নাই। তা আপনার ঘর জানানা নাই দেখছি, জানানা যদি না থাকে তো ভাইরে কলঙ্ক। তা আপনাদের মসজিদে আলহামদুলিল্লাহ মোটামুটি সুন্দর, খুব ভালো। আপনাদের অর্থেই তো মসজিদ হয়েছে নাকি? কয়টা জানানা লাগে? 10টা। কয়টা উঠাইছে? 4টা উঠছে। কোন আল্লাহর গোলাম আছেন, বাপ মা নাই, একটা নিয়ত কইরা আমি মুসাফিরের হাতে বলবেন হুজুর আমি রমজানের আগেই একটা জ্বালানার ব্যবস্থা করে দেব, দেখি একজন পুরা মজলিস থেকে দেখি কেউ আছেন একজন, যে হুজুর আমি মসজিদের, আল্লাহর ঘর মসজিদে আপনি যদি একটা জ্বালানা বানায় দেন, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতি ঘর বানায় দিবে। দুনিয়ার কত টাকা কত ভাবে আমাদের চলে যায় না, যায় না? অযথায় দেখবেন টাকা চলে যাচ্ছে, কোনো মায়া নাই। কিন্তু মসজিদ মাদ্রাসা এতিমদেরকে দিলে গেলেই কেমন যেন মায়া লাগে। এটার কারণ হচ্ছে আমাদের আখিরাতের প্রতি ইয়াকিনটা দুর্বল। আপনি যেটা দুনিয়াতে খরচ করছেন এটা ফাও শেষ, ফ্যামিলি বাদ দিয়া, কিন্তু আপনার যে অর্থটা মসজিদ মাদ্রাসা এতিমদের পেছনে যাবে, এটা আখিরাতে আপনার সামনে ঢাল হয়ে দাঁড়ায় থাকবে।
এজন্য একজন গোলাম থেকে হুজুর আমি মসজিদের একটা জানালার খায়ের ব্যবস্থা করে দিব, দেখি একজন গোলাম। বাবা নাই মা নাই, একটা নিয়ত করে মোনাজাত হয়ে যাবে, আর আলোচনা হবে না। একজন নাই, কেউ নাই। কয় টাকা থাকে? 10,000। এই আব্দুল ভাই কত টাকা? 10,000। 10,000 টাকা। একটা থাই দেওয়ানোর মতো লোক নাই এই এলাকায়? গরিব নাকি আপনারা? এদিকে মানুষ দিতে পারবো? দিতে পারবো, মন একটু গরিব আর কি। মন গরিব? দন আছে, দন আছে, মন নাই। খিতা কই হুজুরে, সুবিধা না আপনাদের পক্ষে নাই, খাওয়ান না ঠিক মতো, বাড়িত খায়। বেতন কত? এইটার কম দিত না। এইটা কইলে ঝামেলা। ইমাম সাহেবের বেতন হলো 4,000। কয় হাজার? কথা কয় না, কয় হাজার? তখন সভাপতির কয় বেতন বাড়ান না, কে আল্লাহ চালাইবো। এ সময় মনটাই কয় সভাপতির দইরা বোতলে বইরা বেতলে জিগে। সভাপতির বাড়ির খরচও লাগে 50,000, ইমামের বেতন 4,000। এগুলো আলেমদের প্রতি হীনমন্যতা, অবহেলা। কারণ বর্তমানে একটা অটোওয়ালার বেতন 25,000 টাকা। সর্বনিম্ন একটা সংসার চালাইলে 15,000 টাকা এই বাজারে হয় না। এই বাজারে 15,000 টাকায় কোনো সংসার চলে না, যদি কারো চলে হাত উঠান। হ্যাঁ চলে? মসজিদের ইমামের বেতন 4,000 5,000 দেন কি? আপনাদের লজ্জা লাগে না? আর ইমাম সাহেবরাও কেমন জানি খাড়াস, তোর বেটা নামাজ পড়ার লাগে কে? তুই অটো চালা, পরে দেখি কার জানাজা তার কোন বাপে পড়া। মিয়া কি প্রয়োজন? কমিটিদেরকে আমি দোষী না তো, দোষী হইল মুসল্লিদেরকে। বিকালবেলা চাষ চলবে, 50 টাকার বিড়ি খাইবো, আকাম কোকাম করবো, কিন্তু ইমাম সাহেবের বেতন মাসে 100 টাকা, সাইবার গেলে 13 মাস তার পিছিয়ে করুন লাগে। সব চলে, খালি হুজুরগর বেলায় ঝামেলা। বাংলা পড়াইবেন, প্রাইভেট পড়াইলে 2,000 টাকা, আর মক্তবের বেতন 50 টাকা, তাও 7 দিন বাকি। বেতন চাইলে কই মিয়া এত টিয়া দিয়া কি করেন হুজুর মানুষ? বুঝেন নাই? হুজুর যদি আসতে আটটা যায়, কই জানি খাই আইছে আল্লাহ জানে। আর যদি জুড়ে আটটা যায়, দেখ দেখ কোন বাড়ি জানি দাওয়াত হয়েছে। আমার মসজিদে সভাপতি যেমন খারাইতে, আমার মসজিদে কোনো দাওয়াত দেওয়া নিষেধ, কারো বাড়িতে আমি যাই না, সম্পূর্ণ হারাম। সোজা আলাম, হারাম বলতে আমার পক্ষ থেকে নিষেধ। কারো বাড়িতে দাওয়াত চলবে না, কারো হাদিয়া দেওয়া চলবে না। জুমা পড়াই চলে আসি। আর মসজিদের সভাপতি যে, এটা হলো নেতা, গাজীপুরের নেতা টেতা সব। কারণ আমি তো আমার নীতির উপরে ঠিক আছে, আমি তো তার তেল মারি না। তাই যে আমার 200 টাকা দিব মোনাজাতের পরে, মোনাজাতই ধরি না আমি, টাকা দিব কোন টাইমে? ও আমার দেখলে এমনি কাঁপতে থাকে থর 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 করে। কারণ আমি তো তার চাকরির দ্বার দেয় না। পুরা মাসে যে বেতন দেবো, এটা আমি এক রাত জাগলেই কাম হয়ে যায়। মানে ওই পুরা মাস জুমা পড়াইলে যে হাদিয়া দিবে, আমি একদিন ওয়াজ করলে 2টা বল ভাই, তো ওর গুণার টাইম তো নাই। এজন্য আলেমদেরকেও আমাদের সচেতন হওয়া দরকার। যে মসজিদে বেতন কম দিবে, আপনি নামাজ পড়ায়েন না, প্রয়োজন নাই তো। কারণ এমন কোন সমাজ এখন নাই যে মসজিদের ইমামের বেতন 10,000 দিতে পারবে না, এটা ইচ্ছা করে দেয় না। 100 ঘর থাকলে 50টা ঘরের ভিতরে ডিশের লাইন আছে, ঠিকই 500 টাকা ডিশ বিল দিতেছে। কথা ঠিক? কথা ঠিক? যে বিড়ি খাক, এরপরেও বিড়ির পিছনে 50 টাকা চাইতেছে। কথা ঠিক? মসজিদের ইমামের বেতন 50 টাকা চাইলে কি যে শুরু করছে, ইমাম সাহেবের বেতনে তো লাগে। পরে ইমামতি যারা এটি কইব, কমিটি কই, যারা এই বেতন লিয়ে গেন্দাম করবে, একবার 2-1 দিন ইমামতি দাঁড়া করাই দিবেন, নিচে একটা বালতি দিবেন, কারণ ফরসাব করে মসজিদ নামাজ কোনো যেত না। যাক, অনেক কথা আছেন, কইতারলাম না, সময় কম। আজান টেহা দিবেন কারা কারা? হাতুরান দিয়ে তাড়াতাড়ি। আচ্ছা, ওয়াজ চলবো, আরো চলবো? কার কার চলবো? হাতুরান দেখি, জবান খুলে পড়েন আল্লাহু আকবার। তো টেহা দেন না করে, একটা জান আল্লাহ দিদারেন না। দেখি 2 জন মিলে একটা থাই দিবেন, 5,000 করে, মা বাবার নামে একটা নিয়ত করে, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। দেখি পুরা মজলিস থেকে নাই যে কোন জায়গায় হাত বাড়াইলাম। আজিমপুর গুরুস্থানে গেলে তো মোটামুটি উঠে পড়ছো।
তা আপনারা 5,000 টাকা দেওয়ানোর লোক নাই আপনাদের এই মহল্লায়? কেডা দিব? তো এতে দেরি করছেন কে রে? দাঁড়ান দেখি মিয়া শৈলারে করছে কি না খায়া। নাম কি? মাশাআল্লাহ জোর আছে আবারই দেখছেন। আমিনুল ইসলাম ভাই 5,000 টাকা বলে মার হবো। আওয়াজ দেখেন আল্লাহু আকবার। আল্লাহ স্বাস্থ্য বাড়াই দিও। আল্লাহ নেক মাকাসদ পূরণ করুক, বলেন আমিন। দেখছেন আমার ভাইটা কত মহব্বত করছে, 5,000 টাকা আল্লাহর ঘরকে মহব্বত করে দিছে। অথচ আমরা কত মানুষ বসে রয়েছি, আরেকজন গোলাম দেখি যে হুজুর আমি 5,000 টাকা। একটা নিয়ত করেন, দেওয়ার মালিক তো আল্লাহ। সকালে যদি আপনার বাচ্চাটা অসুস্থ হয়ে যায় ঠিকই তো 10,000 যাবো গা, আপনি একটা বিপদে পড়বেন ঠিকই 20,000 যাবো গা। হ্যাঁ, তে টাকা দেওয়ার মালিক আল্লাহ। বাজান কই যান? প্রতি জন প্রতি 100 সঙ্গীত দিবেন নি? আমার কই দিয়ে আলতাম বলে আমি মনটাই কি। এই সঙ্গীত কম পুরস্কার দিতে হইব, রাজি আছেন? ঠিক আছে, সবাই জবান করে বলবেন, লাস্টে পুরস্কার নিয়ে এবেন, দেখবো কয় টাকা দেন আপনারা। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার। এই সাউন্ড বাড়াও মিয়া। কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার। কেন বান্ধ প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দামে সবই রবে তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, সকলেই হবে তোমার পরে মন আমার। কেন বান্ধ সবাই একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার। কেন বান্ধ দেহ তোমার চর্ম চর গলে পচে যাবে, শিরার উপর শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে। দেহ তোমার চর্ম চর গলে পচে যাবে, শিরার উপর শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে। মন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড। পরে রবে মাটি রয় পরে মন আমার। কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার। কেন বান্ধ দালান ঘর। সবাই বলি মারহাবা, আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। পুরস্কার তো একটা হয়েছে না, পুরা ওয়াজ কইরা যে এনার্জি গেছে, এখন গজল গায়ে এই এনার্জি গেছে। আল্লাহ তো আর উড়ন যাইতো না, দেখা যায় কি দুইটা মিলাই দে
আল্লাহু আকবার, আল্লাহ কবুল করে বলেন আমিন। মেলা পুরস্কার আছে, এত মানুষ 450 টাকা থাক। হ্যাঁ হ্যাঁ, এটা আমার। আচ্ছা, এখন 2 জন লোক লাগে, তাহলে 40টা পূরণ হবে, 40,000 টাকা। 4টা কয়টা লাগে থাই দাঁড়ে? আরো 6টার ভিতরে 4টা হয়ে যাবে, তাহলে আর 2টা মাইনাস হয়ে যাবে পরে ইনশাল্লাহ। 2 জন লোক যে হুজুর আমি 2000 দিয়ে দিব, 2 জন লোক 1000 করে 2 জন। নাম কি?